হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো কাইজুনং 8 এর গত এপিসোডে কাফকা থার্ড ডিভিশনকে বাঁচাতে গিয়ে নিজেকে রিভিল করে দেয় যে সেই কাইজু নাম্বার 8 এবং এখন সে মিনার কাস্টাডিতে। তো বাকি গল্প জানতে লেটস প্লে দ্য ফান বিগিন। কাইজুনং 8 এর খবর এখন ডিফেন্স ফোর্সের হেডকোয়ার্টার অব্দি চলে গেছে, যেখানে সব বড় বড় লোক হাজির। কাইজু ডিফেন্স ফোর্সের ডেপুটি ডিরেক্টর, চিফ অফ স্টাফ এবং সবচেয়ে বড় মাথা জেনারেল ডিরেক্টর ইসাও শিনোমিয়া। তাদের কেউ কেউ কাইজুনং 8 কে পুরোপুরি ইলিমিনেট, আবার কেউ কাইজুকে একটা অস্ত্রের মতো বানাতে চাইছে। কিন্তু জেনারেল শিনোমিয়া শুরুতেই কাফকা বা কাইজুনং 8 কে তাদের কাছে হ্যান্ড ওভার করতে বলে এবং পরেরটা পরে। কাফকা এখন বন্দী এবং তাকে হায়ার অর্ডারে হেডকোয়ার্টারে পাঠানো হবে। কাফকার এখন এমন এক অবস্থা যে সে কারো দিকে তাকাতেও পারবে না, কিন্তু ইচিকো এখনো কাফকার উপর বিশ্বাস করে আছে যে সে ফিরে আসবে এবং এর জন্য তাকে 50টি পুশ-আপের শাস্তিও পেতে হয়। যাই হোক, কাফকা ভেবেছিল মিনা তার উপর পুরো ক্ষেপে আছে এবং মিনার সাথে তার ডিফেন্স ফোর্সের পথ চলার স্বপ্ন এখানেই শেষ। কিন্তু শুধু মিনা না, থার্ড ডিভিশনের কেউ কাফকাকে শত্রু হিসেবে দেখে না এবং কাফকা যদি নিজেকে মানুষ প্রমাণ করতে পারে তাহলে সে আবারও ডিফেন্স ফোর্সে আসতে পারবে। যাওয়ার সময় থার্ড ডিভিশনের সবাই কাফকাকে স্যালুট জানায় এবং কাফকা আসলে এটা ডিজার্ভ করে। এতে কে কি বললো তা যায় আসে না। হেডকোয়ার্টারে কাফকা পুরোপুরি বন্দী এবং থার্ড ডিভিশনের সবার মুড অফ। কাফকার হাজার একটা ভালো কাজ দেখালেও কাফকার নিস্তার নেই, কারণ কাইজু থেকে মানুষ বা মানুষ থেকে কাইজু এই ব্যাপার যদি সাধারণ মানুষ জানে তাহলে তারা অন্যদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। কি জানি আমার পাশের লোকটাই কাইজু কিনা। কাফকা কাইজু হলেও সবার কেমন একটা মন বসে গেছে কাফকার উপর। এমনকি হোসিনাও চায় যে কাফকা ফিরে আসুক। শিনোমিয়া তার বাবা জেনারেল শিনোমিয়ার কাছে কাফকাকে ইলিমিনেট না করার অনুরোধ জানায়, কিন্তু তাতে কোনো লাভই হয় না, কারণ কাফকার যে স্ক্যান সেখানে কাফকার কাইজু কোর স্পষ্ট এবং এখন কাফকার আর মানুষ হওয়ার কোনো প্রমাণ নেই। আর জেনারেল শিনোমিয়া আর কাইজুদের সাথে একটু পার্সোনাল শত্রুতাই, কারণ এই কাইজুই শিনোমিয়ার মাকে মেরেছে। তাই হয়তো এই যাত্রায় কাফকার ইচ্ছা খতম হতে চলেছে। এরপর ইজুমে, আওই, ফুরুহাসি ও ইচিকোকে অন্যান্য ডিভিশনে পাঠানোর কথা বলে, কারণ পরপর দুটা ডাইকাইজু হামলা করেছে এবং শেষেরটায় তাদের বেস প্রায় ধ্বংসের পথে। তাছাড়াও এরপর আরো কত আসবে তারও ইয়ত্তা নেই। তাদের আপাতত বিভিন্ন ডিভিশনে পাঠানো যাচ্ছে যাতে অন্য জায়গায় বিপদগুলো সামাল দিতে পারে। ইজুমে বলতে থাকে, এগুলো কি শুধুই কারণ নাকি কাফকার সাথে থাকার জন্য আমাদের উপর নজরদারি করার কোনো উপায় মাত্র? যাই হোক, সবাই না করলেও ইচিকো কিভাবে যেন থার্ড ডিভিশন থেকে অন্য ডিভিশনে চলে যাওয়ার জন্য রাজি হয়। এদিকে সবাই কাফকাকে ফিরে আনার জন্য নিজেদের থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। এদিকে কাফকার সময় শেষ হতে চলেছে, কারণ জেনারেল শিনোমিয়া নিজে এসেছে কাফকাকে পরীক্ষা নিরীক্ষা করতে এবং শুরুতেই গোলাগুলি। তাই নিজেকে বাঁচাতে কাফকা যখন কাইজুর স্কিন ব্যবহার করে তখনই প্রমাণ হয়ে যায় কাফকা কি। এবং জেনারেল শিনোমিয়া যখন প্রমাণই করে দিয়েছে যে কাফকা কাইজু, তাই সে এখন তৈরি কাফকাকে ইলিমিনেট করতে। আর তার এ কাজে সাহায্য করবে কাইজুনং 2 এর শরীর দিয়ে বানানো একটা অস্ত্র। এর এক একটা ব্লো এক একটা ডাইকাইজু অ্যাটাকের বরাবর, এবং এটা ব্যবহার করছে ডিফেন্স ফোর্সের সবচেয়ে শক্তিশালী লোক। তাই কাফকাকে অনেক কাঠখড় তো পোহাতেই হবে। কাফকা শুধু পালাতেই থাকে যতক্ষণ না জেনারেল শিনোমিয়ার স্যুট ওভারহিটেড হয়ে যায়। কাফকার কাইজু বডি এখন পুরোপুরি এক্সস্টেড এবং তার লুকি চেঞ্জ। কাফকা ভেতর থেকে তার বডিকে কন্ট্রোল করতে পারছে না, আর এদিকে বাইরে তার বডি পুরো র্যাম্পেজ মোডে রয়েছে। মানে মোটামুটি কাফকার কাইজু বডি এখন কাফকার ভেতরে থাকা কাইজুটি কন্ট্রোল করছে। এবং এর সাথেই এপিসোড শেষ। আর এখানে কাফকা যদি জেনারেল শিনোমিয়াকে একটা ফুলের টোকাও দেয় তাহলে কাফকার মৃত্যুদণ্ড শিওর। আর জেনারেল শিনোমিয়াও কাফকাকে ছেড়ে দেওয়ার লোক না। তো সেসব দেখতে দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।ルームシャンブルズ